এটা ইউটিউবের ডে 9 হলেও অ্যাকচুয়াল চ্যালেঞ্জের কিন্তু একদমই ডে 9 না। কারণ আমার মাঝে অনেক দিন ভিডিও পোস্ট করা হয়নি। অ্যাকচুয়ালি এই চ্যালেঞ্জের স্টার্টিংয়ের দিকে না আমি ভেবেছিলাম যে অ্যাটলিস্ট আমি ডেইলি যা যা খাবার খাচ্ছি, হেলদি মিলস খাচ্ছি সেগুলো, আর আমার ডেইলি ওয়ার্কআউট রুটিন তো শেয়ার করবই করব, অ্যালং উইথ দ্য হাইলাইটস অফ মাই ডে। বাট সকালের দিকে সব কিছু ঠিকঠাক করে শ্যুট করলেও দুপুর থেকে যেহেতু আমার অফিস স্টার্ট হয়ে যায়, তার জন্যে তারপর থেকে আমার খুব একটা কিছু রোজ শ্যুট করা হচ্ছিল না। আর এর জন্যই আমি কিন্তু অনেক দিন কোনো ভিডিও পোস্ট করিনি। কিন্তু আমি ভেবে দেখলাম আই ডোন্ট ওয়ান্ট দিস চ্যালেঞ্জ টু বি অ্যানাদার থিং দ্যাট আই কোয়াইটলি গিভ আপ অন। তাই আজকে থেকেই আমি ইউটিউবে পোস্ট করা আবার স্টার্ট করছি। তো সকালে দেখলেই আমার দুটো লাইট এসছে, তো ওইগুলো চার্জ দেওয়া যায় ম্যাগনেটের সাথে আটকে থাকে। তো ওই দুটো আমি আনিয়েছি কারণ এখানকার টিভি ইউনিটটা খুবই বেসিক, তো আমি চাইছিলাম একটুখানি আর একটু সুন্দর করে সাজাতে। ইউটিউবে দোসা কী করে বানাবে সার্চ করলে এটাই আসে যে একদম তাতিয়ে প্যান গরম করো, তার উপর একটুখানি এরমভাবে জল ছেটাও, আর জলটা যখন বাউন্স হবে তখন এটার উপর দোসা ব্যাটার দিয়ে জাস্ট এরকম গোল গোল ঘোরাতে হবে, আর তোমার ধোসা একদম সুন্দর ক্রিস্পি দোসা প্রিপেয়ার হয়ে যাবে। বাট দিস অনলি ওয়ার্কস যদি তুমি দোসা তাওয়া ইউজ করো। ননস্টিক প্যানে বানালে দ্য ট্রিক ইজ একদম ঠান্ডা প্যানে, কোনো এইসব কায়দা জল ছেটানো গরম করে এসব কিছু না, একদম ঠান্ডা প্যান, ঠিক আছে, সেটায় দোসা ব্যাটারটা ছড়াও, ছড়িয়ে তারপরে ওটাকে গ্যাস অন করে ওটাকে কুক হতে দাও। তাহলে একদম ক্রিস্পি হয়তো হবে না অতটা, বাট অ্যাটলিস্ট এরকম ছড়াতে গেলে ছিদ্রে যাবে না তোমার দোসা। আবার যদি দোসা প্যান থাকে দিস ট্রিক, এই জল ছেটানো এসব করা, ইট ওয়ার্কস পারফেক্টলি। অ্যান্ড আমি তোমাদের দেখাচ্ছি কতটা পারফেক্ট ক্রিস্পি দোসা আসবে। খুব ইম্পর্টেন্ট, দোসাতে কিন্তু বাটার লাগাতে ভুলো না, নাহলে খুব একটা টেস্টি হয় না। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। আর এরম আরও ভিডিওস দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও।